This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ডিভোর্সের পর স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের খোরপোশ নেওয়ার ঘটনা ইদানিং বেড়েই চলেছে। বলা বাহুল্য এটাই এখন নতুন নিয়ম। কেউ চাইছেন 500 কোটি, কেউ আবার হাজার। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদ ও স্ত্রীর খোরপোশের দাবি ঘিরে চড়ে সুর, দ্বিধা বিভক্ত হন নেটিজেনরা। সম্প্রতি এমন নজির দেখা গিয়েছে যেখানে আদালত রায় দিয়েছে যে স্বামী কর্মহীন হলেও বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তাঁকেই নিতে হবে। কিন্তু একটি ডিভোর্সের ঘটনায় একজন স্ত্রীর খোরপোশ চাওয়া যতটা স্বাভাবিক, দাঁড়িপাল্লায় কি ঠিক ততটাই ভার স্বামীর দিকেও? অর্থাৎ একজন স্ত্রীর কাছ থেকে কি পাল্টা প্রতি মাসে খোরপোশ দাবি করতে পারেন স্বামী? কি বলছে আইন? স্ত্রীর কাছ থেকে নাকি ভরণপোষণের টাকা নিতে পারেন স্বামী? এমনটাই বিধি রয়েছে ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট আইনে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আইনজীবী অনন্ত মালিক বলেছেন, হিন্দু ম্যারেজ অ্যাক্টের 24 নম্বর ধারা অনুযায়ী স্ত্রীর কাছ থেকে মামলা লড়ার খরচ পেতে পারেন স্বামী। এই একই আইনের 25 নম্বর ধারা অনুযায়ী স্থায়ীভাবে স্ত্রীর কাছ থেকে খোরপোশ পাওয়ার অধিকারী হন স্বামী। কোন ক্ষেত্রে স্ত্রীকে মানতে হবে এই বিধি? সেই আইনজীবী অনুযায়ী যদি কোনো স্বামীর যথাযথ আয় না থাকে, সে যদি কর্মহীন হয়, উল্টো দিকে স্ত্রী মোটামুটিভাবে ভালোই আয় করে থাকেন, সেক্ষেত্রে স্ত্রীর থেকে খোরপোশ নেওয়ার যোগ্যতা রাখেন স্বামী। অবশ্য যদি কোনো বিবাহ বিচ্ছেদ দুজনের মতানুসারে হয় কিংবা দুই পক্ষের কেউই খোরপোশের পথে না এগোয়, তখন এই বিধি লাগু হয় না। টিভি9 বাংলা ডিজিটাল।